আমার টাইটেলটা দেখে সবাই তো পুরোপুরি এত ক্ষেপে বোম হয়ে গেছে। তো এখানে অ্যাকচুয়ালি ওটা আমি কিছুটা রেজ বেট করলাম তোমাদেরকে এখানে আনার জন্যে, যে আমি নারী শিক্ষার কেন বিরোধী। অ্যাকচুয়ালি আমি নারী শিক্ষার বিরোধী না, আমি নারী পুরুষ দুজনেরই শিক্ষার বিরোধী। শান্তি হয়েছে এবার আমার কথাটা শুনে? হ্যাঁ, মানে আগের ভিডিওটা আমি যেটা বানিয়েছিলাম ওখানে আমি বলেছিলাম মেয়েদের এত মানে পড়াশুনো করে কী হবে, মানে অ্যাকচুয়ালি কী বলতো, দে আর এনপিসি, এদের বোধ বুদ্ধি কিচ্ছু নেই। একটা মেয়ে মানে আর কি এই বড় বড় কমেন্ট করছে, একটা ছেলে সিম পুরোপুরি, মাথায় তো ঘটে কোনো বুদ্ধি নেই, এত বড় সড়ো কমেন্ট করে দিয়েছে। এত কিছু বললাম সেইগুলো কিছু বুঝলো না, বা সমাজে যে পরিমাণে এখন সিচুয়েশান হয়েছে পুরোপুরি, মানে আমার যে ছেলেদের বিরুদ্ধে যে পরিমাণে সব হচ্ছে, ফরেন কান্ট্রিজে যেভাবে হচ্ছে সেই সব মাথায় গেল না সিমদের, এদের মানে হয় না, মানে যে একটা কথাই আছে আর কি, পুরোপুরি দেখবে সুরের কখনো পরিষ্কার জায়গা পছন্দ হয় না, নর্দমার জলই একদম পছন্দ। তো এরা হচ্ছে ওরকম টাইপের ক্যাটাগরি। তো এক্স্যাক্টলি আমার অনেক ভিডিও, এটা আমার অনেক আগেই ক্ল্যারিফাই করা উচিত ছিল, বাট আমার কখনো মাথায় আসেনি বিষয়টা, বাট আমি আজকে সম্পূর্ণ পরিমাণে ক্লিয়ার করছি। এবার দেখো এইসব জিনিসগুলো ক্লিয়ার করতে হয়, এটাই আমার অবাক লাগে। মানে এইগুলো বেসিক বুদ্ধি, মানে আমি যদি কাউকে বলি আর কি যে মানে বেসিক কোনো কিছু বললাম যে এই কাজটা করা উচিত না, কেন করা উচিত না, এটা আমার রাইট, এই টাইপের পাবলিক, রাইটওয়ালা পাবলিক। তো আজকে আমি সরাসরি তোমাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছি একদম পুরোপুরি, আমি পুরো শিক্ষারই বিরোধী সম্পূর্ণ। আমার প্রথম ভিডিও থেকে এখনও পর্যন্ত নোটিস করে দেখেছো হয়তো, আমি শিক্ষার সম্পূর্ণ বিরোধী। এতে কারো যদি খারাপ লাগে আমার কিচ্ছু করার নেই। এবার পুরো ডিটেলসে আমি তোমাদের সাথে ডিসকাস করছি। প্রথমত এটা ডিসকাস করা আমার লাগেই না, বেসিক যাদের বুদ্ধি তারা মানে ইজিলি বুঝে যায়, কিন্তু এতটা পরিমাণে মানুষের এখন বোধে হালকা, আমার এইটাও ডিসকাস করতে হচ্ছে। দেখো, যারা বুঝতে পারছে যে নতুন পৃথিবীর আদেশ যেভাবে আসছে, যে মানে আমার অডিয়েন্স নিশ্চয়ই জানে যেটাকে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলা হয়, বাংলাতে আমি নতুন পৃথিবীর আদেশ বলি। তো সেই পৃথিবীতে তুমি দেখো প্রত্যেকটা রাজ্য, ইরেসপেক্টিভ অফ গভর্নমেন্ট, ইরেসপেক্টিভ অফ পার্টি কালার, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দেশে, সেন্ট্রাল রাজ্য, ইভেন আমাদের দেশে না, আশেপাশের বাংলাদেশ বলো, ভিয়েতনাম বলো, কম্বোডিয়া বলো, ইচ অ্যান্ড এভরি তোমার মানে আমাদের সাউথ ইস্ট এশিয়াগুলোতে তুমি নোটিস করবে সরকারি স্কুলের যে তন্ত্র সম্পূর্ণ পরিমাণে ধ্বংস হয়ে যাচ্ছে। হচ্ছে তো ওয়েস্ট বেঙ্গল, আমি কি ঢপে আর তোমাদের যদি এটার জন্য আমাকে পিকচার আপলোড করে আমার টাইম নষ্ট করতে হয়, বললাম তো আমার ভাই, তুমি আমার চ্যানেল প্লিজ দেখো না, তুমি যেদিন ঠেকা খাবে সেদিন তুমি ঠেকা দিয়ে বুঝবে আর কি পুরোপুরি। তো আলটিমেটলি তুমি ভাবো, দেখো গভর্নমেন্টের না কিছু একটা প্রবলেম আছে। গভর্নমেন্ট যেহেতু আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি, আর গভর্নমেন্ট কখনোই কী ফিউচারে তার প্ল্যান সে তার অ্যাকশানের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেবে, কিন্তু সে কখনো ডাইরেক্টলি কখনো পাবলিকের সামনে ডিল করতে পারবে না, বিকজ অফ ভোট পলিটিক্স, দ্যাট। এই যেমন ধরো রিজার্ভেশন নিয়ে আমাদের এত সমস্যা, তার জন্য গভর্নমেন্ট কি প্ল্যান করছে যে সরকারি চাকরির পরিমাণই এত পরিমাণে কমিয়ে দেবো যাতে তোমার রিজার্ভেশন নেবেন ছেড়ে যা ছিড়বি ছেড়ে, রিজার্ভেশন নিয়ে কী করবি। এবার রিজার্ভেশন হাঁটাতে গেলে এক পক্ষ রেগে যাবে, আবার রিজার্ভেশন আর কি তোমার বাড়ালে আর এক পক্ষ রেগে যাবে। এবার নাও চাকরি, যখন সরকারি চাকরি দেবো না তো তাহলে, আর নিউ ওয়ার্ল্ড অর্ডার এটাই চাই যে গভর্নমেন্ট জব বলে কিছু থাকবে না। এই যে ট্র্যাডিশনাল যে এডুকেশন সিস্টেম এতদিন পর্যন্ত আমাদের যে ফর্মুলা ওয়াইজ আমাদের মানে বাঙালি মিডল ক্লাসরা যে করছিল, যে আমার বাবা স্কুল মাস্টার, বাবা হচ্ছে সরকারি চাকরি করে, তারপরে আমি হচ্ছে তোমার স্কুল কলেজে ভালো করে পড়াশুনো করবো, এমএ করবো, এমএসসি করবো, তারপরে আমি হচ্ছে এই কলেজ থেকে পড়াশুনো করবো, তারপর মানে আর কি পিএইচডি করবো, তারপরে আমার লাইফ সেটেল হবে না, ফিউচারে লাইফ সেটেল। আর আমি পিএইচডি নিই, একটা ওই মহিলাটা মনে হয় পিএইচডি, বুঝতে পারছো তো, বেশি বোঝে সপ্তাহে বা পুরো এদের কিচ্ছু বোঝে না, বুঝতে পারছো, ওই গণ্ডির মধ্যে থাকতে থাকতে এদের অবস্থা এই। আমি পিএইচডি নিয়েও একটা ভিডিও বানিয়েছিলাম, আই বাটনে আমি মনে থাকলে আমি দিয়ে দেবো। পিএইচডির কন্ডিশন কেমন, আমার কোনো প্রবলেম নেই কোনো নারী যদি পিএইচডি করুক, কোনো পুরুষ মানুষ যদি পিএইচডি করে, কোনো মানুষের পিএইচডি করে যদি জীবন শুধরায়, কেন আমি বাধা দেবো। আমার প্রথমে মানুষের জীবনে মজা আনা চাইয়ে, যাদের ঘটে ভগবান একটুখানি বুদ্ধি দিয়েছে, পিএইচডি এখন যে মানে আমি ভাবি এইগুলো আমাকে বোঝাতে হচ্ছে, এটাই আমি ভাবছি কোন দিকে মানুষের বুদ্ধি লেভেল চলে গেছে। পিএইচডি করে মানে আর কি তুমি বিয়ের বাজারে নাম তো তোমার বাড়বে যে আমার ছেলে পিএইচডি, আমার মেয়ে পিএইচডি, মানে পিএইচডি কন্ডিশন। আইআইটি বোম্বেরও আমি ওই ভিডিওতে একটা রেটিং মানে দিয়েছিলাম প্লেসমেন্ট, কী রকম পরিমাণে প্লেসমেন্ট হয়, আর প্লেসমেন্ট হলে তার মিডিয়ান কত, সেটাও দেখবে মিডিয়ান কত কম অন্যান্য সব মানে আর কি মানে অন্যান্য সব গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটের থেকে কত পরিমাণে কম। এটাও আমাকে বোঝাতে হচ্ছে যে পিএইচডি মানে আমি বলেছি মেয়েদের উচ্চশিক্ষা করতে হবে না, গায়ে লাগিয়ে নিয়েছে কেন উচ্চশিক্ষা করতে হবে না। তো উচ্চশিক্ষা করতে হবে না বিকজ সরকার চায় না উচ্চশিক্ষা, কোনো সরকার চায় না, আমি কোনো পার্টি বিশেষে কথা বলছি না, সিস্টেম চায় না, সরকার বলা বল সিস্টেম চায় না। নতুন যে পৃথিবীর আদেশ আসছে সেখানে তাদের দরকার নেই তোমার হচ্ছে আর কি মানে এডুকেশনের, তোমার এই ভাটের এডুকেশন, আমি বলি ভাটের এডুকেশন। তাই আমি শিক্ষার বিরোধী, যে আমার প্রথম ভিডিও থেকে আমি শিক্ষার বিরোধী। প্রথমত তুমি ভাবো আমি মানে, আর এটা আমি মনে করি নিউ ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আমি অনেক কিছুই বলেছি যে ফিউচারে যে পৃথিবী আসছে কতটা মানে ভয়ঙ্কর টাইপের, হ্যানা ত্যানা, কিন্তু সব কিছু সত্ত্বেও সব কিছু একটা ভালো দিক খারাপ দিক থাকে। আজকের মধ্যে ভালো দিকের কথা বলছি শিক্ষা নিয়ে। এই যে সত্যি করে বলো,
বিশেষ করে এই এখনকার মানে এই যে এখনকার যে স্কুল সিস্টেম, এখনকার যে ট্র্যাডিশনাল স্কুল সিস্টেম, ট্র্যাডিশনাল যে কলেজ সিস্টেম, তো মনে হয় না সরকার এগুলো এদের বিনা মানে এইসব মাস্টারদেরকে ফালতু পরিমাণে পুষছে। তুমি আমি 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 হয়তো মূর্খ হতে পারি, তোমরা আমাকে বলো তুমি স্কুল কলেজে পড়ে মানে তার যে নলেজ তা তোমার জীবনে কোনো মানে আর কি কাজে লেগেছে? কিন্তু আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, আমার মতো মূর্খ যে কটা ভিডিও বানাই সেটা থেকে হয়তো একটা ছেলেরও হয়তো জীবন বা একটা মেয়েরও জীবন হয়তো একটু হলেও বেটার হয়েছে। হ্যাঁ মানছি আমার বাচন ভঙ্গিটা খুবই রূঢ়, খুবই কিন্তু কী করবো, সফটওয়্যার মে ডিফেক্ট হয়। আমি ওরকম মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারি না, যা বলি সাপ সাপ বলি। নিকিয়ে চুরিয়ে ইনিয়ে বিনিয়ে লোকরে ছলকলা করে পিছন মারার অভ্যাস বা শিক্ষা আমার নেই ছোটোবেলা থেকে, ওই সফটওয়্যার ভগবান আমাদের ইনবিল্ড করেনি। তো যা বলি সাপ বলি আর কি পুরোপুরি, তাই জন্য লোকের ছ্যাঁকা লেগে যায় পুরোপুরি, বুঝতে পারছো তো আর কি। তো বিষয়টা হচ্ছে, তা আমি নারী শিক্ষার কোনো দিন বিরোধী না, আমি সবসময় টাকা মানির সাপোর্টার। আমার কথা, তোমার যদি ভাই পড়াশুনো করে তুমি যদি বিশাল কিছু ইনকাম করতে পারো করো, আমি তো সাপোর্ট করি সেই জিনিসটা। আমি তোমার গলা বাধা থরি দিয়েছি এই তুই ইনকাম করবি না, ইনকাম করলে তোকে আমি জেলে পুড়ে দেবো, তোকে মারবো, কিন্তু করো। কিন্তু ফিউচার সেই জিনিসটা মানে আর কি দেখাচ্ছে না। আমি আমার স্বল্প বুদ্ধিতে যতটুকু বুঝি, ফিউচার মানে ফিউচার যে পৃথিবী আসছে, মানে কারোর যদি খারাপ লাগে ভাই আমার কিচ্ছু করার নেই, এটা ফ্যাক্ট। আর এটা মানে আর কি ফিউচারে একটা পিএইচডিওয়ালার থেকে একটা চায়ওয়ালা, একটা ফুচকাওয়ালার বেশি রেসপেক্ট পাবে, বেশি স্বাধীনভাবে বাঁচবে, বেশি সুন্দরভাবে জীবনযাপন করবে, বেশি সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করবে। হ্যাঁ, এবার ডিপেন্ড করে পিএইচডিটা তুমি কীরকমভাবে করছো, দ্যাটস ম্যাটার। যেটা আমি আগেও বলেছিলাম, তুমি অ্যানথ্রোপিক মানে যে এআই, তার যে নামটা ভুলে গেছি, মানে ইন্ডিয়ান ছেলে মনে হয় মানে অরবিন্দ কী যেন একটা নাম, তো তুমি কি তার মতন করে পিএইচডি করছো, তার যেটা ইন্টারেস্ট সেইটা নিয়ে রিসার্চ করছো, নাকি তুমি কপি পেস্টের গেম খেলছো? ইন্ডিয়াতে যেটা হয় ম্যাক্সিমাম পরিমাণে পেটেন্ট আমাদের দেশে হয়, ম্যাক্সিমাম পরিমাণে পিএইচডি কিছু হয়, সব থেকে বেশি থিসিস আমাদের আপলোড হয়, কিন্তু বাস্তবে যে ভাড়েমা ভবানী কিছুই হয় না আমাদের দেশে মানে আলটিমেট রিসার্চ। এবার ডিপেন্ড করে না তুমি কোন টাইপের রিসার্চ করছো আর কি পুরোপুরি। আর তুমি যদি এত পরিমাণে ভালো রিসার্চ করো, এটা ইন্ডিয়া ভাই, তুমি সঠিক পরিমাণে ফান্ডিং পাবে কি না, তুমি সঠিক টাইপের প্রফেসর পাবে কি না, তাছাড়া মানে আমার বলতে বাধা নেই, এটা তো আমার ওমের একটা অডিয়েন্সই বলেছে, যে নিজে আর কি তোমার মানে একটা টপ ইনস্টিটিউটে আর কি পিএইচডি করেছে, সে নিজে বলছে আর কি পুরোপুরি যে হায়ার এডুকেশন ইজ নট সেফ ফর ওম্যান ইন প্রিমিয়াম ইনস্টিটিউট অলসো। নর্মাল প্রাইভেট আলতু ফালতু কলেজের কী অবস্থা তো আমার বলার অপেক্ষা রাখে না। অদ্ভুত মানুষের বুদ্ধি। নারী শিক্ষার বিরোধী, হ্যাঁ আমি বিরোধী ভাই, নারী শিক্ষা পুরুষ শিক্ষা আমি সমস্ত শিক্ষার বিরোধী। আমি হোম এডুকেশনের সাপোর্টার। এডুকেশন মানে কি, আমি আবার বলছি তোমাদেরকে, এডুকেশন মানে এডুকেশনের 3টে পিলার। এডুকেশনের একটা পিলার তুমি তোমার যেটা মাতৃভাষা তার সাথে ইংরাজি, এটা যেন তুমি ইজিলি পড়তে পারো। তোমাকে যেন এটা মানে একটা ইংরাজির একটা প্যারাগ্রাফ দিলে তোমার জন্য 10বার ভাবতে না হয় ওর মধ্যে কী লেখা আছে, একবার পড়ে যেন তার মানে উদ্ধার করে বুঝতে পারো। সেম তোমার মাতৃভাষা। তার সাথে তুমি যদি হিন্দি ল্যাঙ্গুয়েজে জানো আরও ভালো, সেটা আর কি পুরোপুরি। এটা হচ্ছে এডুকেশনের বেসিক প্যারামিটার। তার সাথে বেসিক ম্যাথমেটিক্যাল স্কিল, মানে আর কি বেসিক তোমার জীবনে চলতে গেলে পার্সেন্টেজ, প্রফিট লস, হ্যানা ত্যানা, কম্পাউন্ড ইন্টারেস্ট, শেয়ার মার্কেটে যখন টাকা করবে, এইগুলো যেন তুমি একটু বোঝো। অ্যাটলিস্ট তুমি মানে শেয়ার মার্কেটে যখন ইন্টারেস্ট নিয়ে কথা হবে তুমি যেন অ্যাটলিস্ট বোঝো। তুমি অ্যাটলিস্ট আর কি কোনো কোম্পানির যদি ব্যালেন্স শিট পড়ো, যখন শেয়ার মার্কেট নিয়ে যদি ইন্টারেস্ট থাকো, অ্যাটলিস্ট তুমি যেন অ্যানুয়াল রিপোর্টগুলো পড়ে একটু বেসিক বুঝতে পারো। তুমি বেসিক ইকোনমিক্স যেন বোঝো, যে র্যাপো রেট কেমন থাকলে আমার লোন নেওয়া উচিত, কেমন থাকলে আমার লোন নেওয়া উচিত না। এই বেসিক নলেজ, তখন হাইফাই নলেজ দরকার নেই। এই বেসিক নিউট্রিশন সম্বন্ধে বেসিক নলেজ থাকা দরকার তোমার, যে কীরকম টাইপের খাবার খেলে মানে আমার শরীর ভালো থাকবে, কীরকম টাইপের খাবার খেলে আমার শরীর ভালো থাকবে না। দিস ইজ কল এডুকেশন। এবার তুমি কি এডুকেশন ভাবো তার আমার গেল না। আর একটা যে এডুকেশনের যেটা মেন পার্ট, যেটা আমি মনে করি, আমি জানি না তোমরা আমার সাথে আইডেন্টিফাই করো কি না, যদি না করো তার ঠেকা তুমি বুঝবে। আমি সিম্পল এডুকেশন মানে বুঝি এই 10 টাকার জিনিস 20 টাকায় বেচার এবিলিটি। সিম্পল কথা, আমার কাছে এটা হচ্ছে বিগেস্ট এডুকেশন। ছেলে বলো কি মেয়ে বলো, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, ইরেসপেক্টিভ অফ রেস, কাস্ট, রিলিজিয়ান, আমার কিছু ফারাক পড়ে না। 10 টাকার জিনিস যে করতে বলবে সবাই কীরকম পারবে, করো না। ফিউচার যে নতুন পৃথিবী আসছে, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। এবার তোমার যদি মনে হয় এই ছেলেটা ফালতু মূর্খর জাত, ঠিক আছে আমি মূর্খর জাত, আমি তো বলছি আমি মূর্খর জাত, এক নম্বরে গণ্ডমূর্খ। তোমার জীবনের বেসিক যেটা তুমি এমন একটা কিছু লার্ন করবে, সেই লার্ন করে সেটা যেন জলদি সেল করতে পারো, আর সেটা যেন মানুষের প্রফিট হয়, এরকম না মানুষকে ঠকিয়ে কোনোভাবে ইনকাম করছো। সেই জিনিসটা যেন মানুষের কাজে দেয়, মানুষের যদি কাজে দেয় তোমার ওই টাকা আরও রিটার্ন চলে আসবে। 10 টাকার জিনিস 20 টাকায় বেচছো। এবার সেটা প্রোডাক্ট হতে পারে, মানে হয় তুমি প্রোডাক্ট বেচছো, নাহলে সার্ভিস বেচছো। আমি যখন সার্ভিস বিক্রি করছি তোমাদেরকে, এই যে আমি মেম্বারদের জন্য কি ভিডিও বানাই, নিউট্রিশন নিয়ে ভিডিও বানাই, আমি রেড পিল নিয়ে ভিডিও বানাই, এইসব নিয়ে ভিডিও, আরও কত কিছু নিয়ে ভিডিও বানাই মেম্বারদের জন্য, ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও বানাই। আমি তোমাদেরকে সার্ভিস বিক্রি করছি না। আমি ল অফ অ্যাট্রাকশন নিয়ে যত বইপত্র পড়েছি, যতটুকু বুঝেছি, স্পিরিচুয়ালিটি নিয়ে আমি আমার স্বল্প বিদ্যাতে, তাতে আমি যা টাকা ইনভেস্ট করেছি সেইটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তার বদলে তোমরা আমাকে প্রত্যেক মাসে মেম্বারশিপে কিছু পে করছো, তোমাদের জীবনে উন্নতি হচ্ছে। দিস ইজ কল রিয়েল এডুকেশন। এর বাইরে আর কি এডুকেশন হয় আমার অন্তত জানা নেই।
এবার তোমার যদি মনে হয় এখনকার যে সরকারি চাকরি করে তোমার নারী স্বাধীনতা করবে, তা করো, আমি মানা থোড়ি করেছি তুমি নারী স্বাধীনতা, ইতিহাস স্বাধীনতা, মানে তোমার গোষ্ঠী স্বাধীনতা, সব স্বাধীনতা করো, কিন্তু আমি তোমাদেরকে মানে আমার সাথে যাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ হয়, যাদের ভগবান একটু বুদ্ধি দিয়েছে, তাদের ইয়ে করো, তাদেরকে আমি মানে আইডেন্টিফাই করেছি। আরেকটা হচ্ছে কী কথা, যে আমি কচি মেয়ে ওয়ার্ডটা কেন নিই? প্রথমত সরকার মনে হয়, মোস্ট প্রবাবলি সরকার মনে হয় মেয়েদেরকে মানে আর কি, আমি এই দেশের সিটিজেন অফ ইন্ডিয়া, কনস্টিটিউশনে বিশ্বাস করি, কনস্টিটিউশন আমাদেরকে রাইট দিয়েছে যে একটা মেয়ে 18 বছর হলে সে বিয়ে করার জন্য স্বাবলম্বী। তো আমি সেটাই ছেলেদেরকে বলছি যে মানে আর কি তুমি আর কি তোমার থেকে যে ছোট 5 বছর 10 বছরের মেয়ে, সেই মেয়েটা যদি কনসেনসুয়াল ম্যারেজ যেটাকে বলে, সেই মেয়েটা যদি রাজি থাকে, তুমি যদি হ্যান্ডসাম হও, কেন কোনো মেয়ে, তুমি যদি ঠিকঠাক ইনকাম করো, কেন কোনো মেয়ে রাজি হবে না? কোনো মেয়ের বয়স যদি 20 থাকে, কোনো মেয়ের বয়স যদি 21 থাকে, 22 থাকে, 23 থাকে, 25 থাকে, এমন মেয়েদেরকে বিয়ে করো রাদার দ্যান 30-35 ইয়ার্সের মেয়ে। কেন এরকম তুমি কথা বলছো? প্রথমত এখনকার যা লয়ের কন্ডিশন, তো সব দিক থেকে এমন বিচার ব্যবস্থা, মানে সমাজ ব্যবস্থা এমন টাইপের বিচার, মানে তোমাকে বিচার বিবেচনা করেই বিয়ে থাওয়া করা উচিত, যাতে তোমার জীবনে লঙ্কা কম লাগে। আমার মনে হয় ব্যক্তিগত, আমি ভুল হতে পারি, আমি বলছি না 100%, আমার মনে হয় যে অ্যাকচুয়ালি মানে পাস্ট নেগেটিভিটি, এটা ছেলে হোক কি মেয়ে হোক, কোনো ছেলেও যদি খুব নেগেটিভ হয় জীবনে, তার জীবনেও যেমন আর কি মানে কোনো মেয়ে আসলে সেই মেয়েকে শান্তি সে দিতে পারবে না, ঠিক সেরকমভাবে কোনো মেয়েও যদি মানে যত পরিমাণে একটা মেয়ের এজ বাড়বে, তত পরিমাণে তার মানে আর কি বায়োলজিক্যাল ক্লক মেয়েদের আর কি ফাস্ট তার পুরুষের থেকে সাধারণত। এবার কেউ কেউ বলবে পুরুষদেরও তো ভাই, ভাই কোনো পুরুষদের নর্মালি তো হয় না আগেকার যুগে ভাই, মানে এখনও তুমি হচ্ছে কোনো মুসলমান ফ্যামিলিতে যাও, 70 বছরেও আর কি তাকে যদি একটা বিয়ে দাও 60 বছরে সে আর একটা প্রেগনেন্ট করে দেবে। প্রবলেমটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জন্য, আমাদের অতিরিক্ত স্ট্রেসের জন্য। কিন্তু তার জন্য তো তুমি বইপত্র পড়াশোনা করো না, তুমি তো কিছুই জানো না কীভাবে ওম্যান বডি চলে, কী করে হিউম্যান সাইকোলজি চলে। তুমি তো ভাবো বইপত্র গুটি কত পড়াশোনা, ওটাই হচ্ছে আমার পড়াশোনা। তারপর যখন পিএইচডি করে কোনো চাকরি পাবে না, তারপর যখন কিছু ইনকাম করতে পারবে না, সরকার খারাপ, দেশ খারাপ। সরকার তো ইনডাইরেক্টলি বলেই দিচ্ছে, কিন্তু যারা সত্যি কথা বলছে তাদের মুখগুলো তোমরা আর কি দাওয়াতে চাইছো যে আমি নারী অপমান করি, করি। আমি সিম্পল কথা বলি, আমি বলি মেয়েরা তাড়াতাড়ি বিয়ে করো, ছেলেরা তাড়াতাড়ি ইনকাম করো, 27-28-30 বছরের মধ্যে ছেলেরা ইনকাম করে একটা আর কি 25-24 মেয়েকে বিয়ে করো, 22 বছরের মেয়েকে বিয়ে করো, তারপর তাড়াতাড়ি আর কি বাচ্চা নিয়ে নাও, বাচ্চা নিয়ে তারপর বাচ্চাটা এখন একটু বড় হয়ে যাবে, যখন মায়ের অতটা নিড হবে না, তারপর দুজনে মিলে কোনো বিজনেস করার ট্রাই করো। আমি সবসময় বিজনেসকে প্রমোট করি। মেয়েরা মানে আর কি হালাল ওয়েতে প্রচুর ভালো ভালো বিজনেস করতে পারে, মানে ধরো আমি সিম্পল মানে হাজারো বিজনেস, মানে এই যে ধরো ফিউচারে যে যুগ আসছে, মানে আমি এখনই তোমাদেরকে অনেকগুলো বিজনেস আইডিয়া দিয়ে দিচ্ছি মেয়েদেরকে, যেখানে তোমার নর্মাল চাকরি বাকরি, ওই কর্পোরেটের চাকরি, সব আলতু ফালতু চাকরির থেকে জীবনে অনেক শান্তিতে থাকবে। এবার কেউ যদি বলে ভাই শান্তিতে থাকাটা হচ্ছে নারী বিরোধী, তাহলে আমার কিছু করার নেই, আমি তাহলে নারী বিরোধী কথা বলি পুরোপুরি। আমি বলি সিম্পল, মানে ধরো কোনো মেয়ে ধরো আচার তৈরি করে, তুমি ভালো করে দেখো না, এই যেমন আমি আচার খেতে খুব ভালোবাসি, কিন্তু আমাদের মার্কেটে যে আচারগুলো বিক্রি হয় আশেপাশে, ওই কোনো ভালো কোয়ালিটির আচারই নেই, সব ওই প্রিজারভেটিভস দেওয়া, ভর্তি দেওয়া। তুমি যদি আচার করতে পারো, তুমি নিজে একটা ছোটোখাটো ব্র্যান্ড করে, পৌরসভার লাইসেন্স নিয়ে ছোট্টখাটো করে প্রথমে অনলাইনে ছোটো ভিডিও বানালে, ইনস্টাগ্রামে, মেয়েরা তো এগুলো খুব ভালো করে, উল্টোপাল্টা নিজের শরীর দেখিয়ে বডি অবজেক্টিফাই না করে এইগুলো করে তুমি আরও হালাল ওয়েতে জীবনে শান্তি পেয়ে বিজনেস করতে পারবে। এটা কি আমি নারী বিরোধীর কথা বলছি? নাকি কোনটা বেটার? এইটা বেটার, বাচ্চা করে সংসার জীবন মেনটেন করে নিজে একটা ছোটোখাটো বিজনেস করে, এটা বেশি বুদ্ধিমানের কাজ? নাকি আমি 30 বছর ধরে পড়াশুনো করবো এসএসসির জন্য, মাস্টারির জন্য, 35 বছর ধরে 40 বছর ধরে পিএইচডি করবো, থিসিস করবো, কপি পেস্ট করবো, কিছু ভালোভাবে করবো, তারপর আমার জীবনে বিয়ে করবো? কোনটা বেটার, কোনটা বুদ্ধিমানের কাজ? আমি যারা বুদ্ধিমান তাদের সাথে কথা বলছি আর কি, যারা বুদ্ধিমান না, যারা জীবনটাকে সাজাতে পারিনি সঠিকভাবে, সেটাকে নিয়ে তো আমি বসে নেই আর কি পুরোপুরি। সেটা তোমার ব্যাপার না, তুমি আমার ভিডিও দেখো না তাহলে। তো আমি যেটা বলতে চাইছি, নারীদের জন্য আরও কত, ধরো ফিউচারে যে সিস্টেম আসছে, এডুকেশন এত পরিমাণে এক্সপেন্সিভ হয়ে যাবে, সরকারি প্রতিষ্ঠান বলে কিছু থাকবে না। এই যে এর জন্য তো বিশাল পিএইচডি লাগে না, এই ধরো বাচ্চাদেরকেই তোমরা হোম এডুকেশন, মানে ধরো পাড়ার আশেপাশে হাইফাই বিজনেস দাও, পাড়ার সমস্ত মানে আর কি বাচ্চাদেরকে নিয়ে তুমি যদি খুব মানে বিশাল, তুমি যদি পড়াশোনায় বেশি ভালো হও সেটা ডিফারেন্ট ম্যাটার, নর্মাল মেয়েরা যেসব পড়াশোনায় তুমি আর কি একটুখানি মানে আর কি বাচ্চাদের মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করো, বাচ্চাদেরকে কীভাবে পড়াশোনা করালে তাড়াতাড়ি বাচ্চারা লার্নিং করতে হবে, তো ছোটোখাটো একটা প্রাইভেট টিউশন দাও বাচ্চাদেরকে, একদম 1 থেকে 4 বাচ্চাদেরকে। কারণ 1 ভাই আমি দেখেছি বুড়োদের পড়ানো খুব ইজি, এই বাচ্চাদের পড়াতে গেলে ভাই মাথা ধরে যায় পুরো, ওই আ ক খ শেখানো। তো এগুলো মনোবিজ্ঞান পড়ে তুমি যদি এইভাবে একটা ছোটোখাটো, বেশি বড় বিজনেস দরকার নেই, বড় হলে হবে ভগবান চাইলে, না হলে হবে না, ছোটোখাটো বিজনেস করো, তাতে যদি তোমার 10-15 হাজার 20 হাজার ঘরে বসে ইনকাম হয়, তা সেটা তোমার ওই কর্পোরেটে চাকরি করার থেকে, কর্পোরেটে 50,000 টাকা কামানোর থেকে ঘরে বসে আরামসে মানে আর কি সংসার ধর্ম পালন করে নিজের জীবনে শান্তি থেকে বাচ্চা করে, কোনো রোদ জলের বৃষ্টিতে না ঘেমে ভদ্রভাবে ইনকাম করাটা কি বেশি বুদ্ধিমানের কাজ নয় কি? নাকি এটাও নারী বিরোধিতা? তা আমি সবসময় মেয়েদেরকে এই টাইপের কথা বলি। ধরো যেসব মেয়েরা আর কি তোমার
মানে এই বুটিকের কাজ জানে, সেটা নিয়ে তুমি বিজনেস করতে পারো। এই যে কত মেয়েদের অর্নামেন্টস মানে জুয়েলারি হ্যানা ত্যানা আছে, মানে আমি সোনার গয়নার কথা বলছি না, মানে মেয়েদের যে হয় না মানে ওই মানে গয়না, যে জানো আমি অত বুঝি না মেয়েদের সব গয়না মানে ওগুলো দেখি সব নিজেরা বানায় মেয়েরা। এইসব নিয়ে তুমি ছোটোখাটো মানে বাদ বাকি মার্কেটে যা আছে মার্কেটের মধ্যে দেখছো এটার মধ্যে কোনো একটা প্রবলেম রয়েছে, এই জিনিসটা মানুষ করছে না, তো সেরকম টাইপের তুমি একটা বিজনেস করতে পারো আর কি পুরোপুরি, যেটা সবার থেকে একটু ইউনিক হবে। তার সাথে তুমি আমার ল অফ অ্যাট্রাকশনের কোর্স লাগিয়ে ল অফ অ্যাট্রাকশনকে জীবনে অ্যাপ্লাই করে দেখো, দেখো এতে তোমার জীবনে উন্নতি হচ্ছে কিনা। তারপর তুমি নিউট্রিশন সম্বন্ধে বুঝো, এইগুলো বুদ্ধিমান, এগুলো হচ্ছে মানে মানে কী বলে, এগুলো হচ্ছে তোমার রিগ্রেসিভনেস, এগুলো হচ্ছে মধ্যযুগীয়তা। আর আমি যদি বলি হাসেল কালচার করো, 30 বছর অবধি পড়াশোনা করো, সরকারি চাকরির জন্য ইউপিএসসি দাও, 30 বছর ধরে ইউপিএসসি দাও, 35 বছর ধরে পিএইচডি করো, এইগুলো হচ্ছে প্রগতিশীলতা। আমি পারবো না এত বেশি প্রগতিশীলতা করতে, মানে এই হচ্ছে এখনকার ছেলেদের এখনকার মেয়েদের হচ্ছে কন্ডিশন। মানে হ্যাঁ আমি বলছি আমার ওই ভগবান সফটওয়্যারই এরকম দিয়েছে যে আমি ওরকম নর্মাল ওয়েতে কথা বলতে পারি না, আমার কথাবার্তা বলার নেচারটাই এরকম, যা বলি সাফ সাফ বলি। আমি তো সবসময় চাই, আমি তার মানে আমি মানে এমন কোনো ভিডিও নেই আমি যেখানে বলি না যে মেয়েদের ইনকাম করা উচিত না, 1000 বার মেয়েদের ইনকাম করা উচিত, কিন্তু সেটা অনলি অ্যান্ড অনলি বিজনেস ওয়েতে, অথবা এমন কোনো বিজনেস যেখানে সে ঘরের আশেপাশে থাকতে পারে। আমি কী ভুল বলি, এটা আমার নোংরা কুরুচিকর মানসিকতা, তাই আমি এই কুরুচিকর মানসিকতা মানুষকে ছড়াচ্ছি আর কি পুরোপুরি। এই যে ফিউচারে তুমি দেখবে ম্যাক্সিমাম যে সমাজের কন্ডিশন, মানে দেখো মানে আমি তোমাদেরকে হ্যাপি থাকার একটা পদ্ধতি বলছি, মানে এটা হয় না পৃথিবীতে সবাই ভাবে হ্যাপি থাকবো কী করে, হ্যাপি থাকবো, আমি তোমাদেরকে আজকে হ্যাপি থাকার একটা ফর্মুলা বলে দিচ্ছি। এই পৃথিবীতে হ্যাপি থাকার এটা একটাই ফর্মুলা, যে এই পৃথিবীতে যেটা কারণ নেই ওই জিনিসটা যদি তোমার থাকে ওটাতেই আসল মজা, ওটাতেই আসল রিয়েল হ্যাপিনেস। মানে ধরো এখনকার যে ধরো মেয়েরা হাসল কালচার করছে, ম্যাক্সিমাম মেয়েরা, যে আমি জীবনে বিশাল কিছু করব, এদিকে ভ্যাকান্সি নেই, এদিকে কিচ্ছু নেই, এদিকে হচ্ছে আমি হাসল কালচার করব, আমি হচ্ছে আমি ডিএম হব, আমি হব, ও হব, এই হব করতে করতে ওদের 30-35 বছর পেরিয়ে যাবে, তখন আমার কমেন্টে এসে খিস্তি ছাড়া আর কিছুই করতে হবে না, কারণ জীবনে তো কিছু হয়নি। তারপর আমি আছি খিস্তি খাওয়ার জন্য পুরোপুরি এদের, তো ভাই ওইসব আমি এদেরকে পাত্তাও দিই না পুরোপুরি। তো ব্যাপারটা কী হয়েছে, কিন্তু এবার এই ধরনের একটা ছেলে মেয়ে বলো, এরকম টাইপের ছেলে মেয়েরা আছে, তা কিন্তু তুমি নিজের বুদ্ধি খাটিয়ে তাড়াতাড়ি জীবনটাকে সেটেল করে, আমি যেভাবে বলছি এইভাবে যদি করতে পারো, তারপর যখন দেখবে তোমার বান্ধবীদের জীবনটা এত দুর্বিষহ হচ্ছে তাদের ডিসিশনের জন্য, কিন্তু তোমার ডিসিশনের জন্য যখন তোমার জীবনটা উন্নতি হচ্ছে, যখন ধরো আমার কথা যেসব ছেলেরা বুঝতে পারছে, যারা আর কি হাসল কালচার যে কী পড়াশুনো করবো, এই যে আমার একটা বন্ধুর কথা বলি, আমার একটা বন্ধু আয়ুর্বেদিক ডক্টর, ঠিক আছে, বন্ধু মানে আমার থেকে জুনিয়র, আয়ুর্বেদিক ডক্টর নিয়ে পড়াশোনা করছে সরকারি কলেজে, ভালো কথা। তুমি ভাবো এই ধরনের আমি চাই এই মানসিকতা থেকে মানুষ বেরিয়ে আসুক। তো ও হচ্ছে আয়ুর্বেদ নিয়েও ইন্টারেস্টেড না, কেন ইন্টারেস্টেড না, এরকম না যে ইন্টারেস্টেড না, ওর কথা হচ্ছে ভাই আয়ুর্বেদ পড়ে তো ভাই এমবিবিএসদের মতো সরকারি চাকরি হবে না, তো আমি আয়ুর্বেদ পড়ে কী করবো। তো আয়ুর্বেদের সরকারি কলেজ ছেড়ে ও কী করছে এখন, ও এখন ওই মানে হাসল কালচার করছে, প্রথমে কল সেন্টারে চাকরি করতো, তারপরে এখন হচ্ছে ওই প্রাইভেট থেকে এমবিএ করে করছে। তোমার কি মনে হয় জীবন কোনোদিন শান্তি হবে? কোনোদিন শান্তি হবে না, জীবন হাসল কালচার করতে করতে একদিন মানে আর কি তোমার উপরে উঠে যাবে। কিন্তু ভাবো সঠিক যদি বুদ্ধিমান কোনো ছেলে হতো, এখন মানুষের জীবনে এত এই ফিউচার যে জীবন আসছে, এই পৃথিবীতে ফিউচার জীবনে দুটো সমস্যা হচ্ছে, মানে এই নেক্সট পৃথিবীর দুটো সমস্যা, এক হচ্ছে মানসিক সমস্যা মানুষের, আর একটা হচ্ছে খাদ্যাভ্যাসের জন্য এত পরিমাণে লাইফস্টাইল ডিজিজেস। আর আয়ুর্বেদার মতন মানুষ মানে লাইফস্টাইল ডিজিজ কন্ট্রোলের মতন যে মেডিকেল সিস্টেম আমার জানা নেই, এত মানে আয়ুর্বেদ মানে এত ভাস্ট নলেজ, মানে মানে অ্যালোপ্যাথি একটা আলাদা ওয়েতে চলে আর আয়ুর্বেদ সম্পূর্ণ অন্য একটা ওয়েতে চলে, পুরো মানে আর কি তোমার মানুষের মানে পারফেক্ট আর কি তোমার কী বলে এই যে প্রবলেমগুলো হচ্ছে এখনকার যে লাইফস্টাইল ডিজিজ, পারফেক্ট সলিউশন আর কি আয়ুর্বেদা। কিন্তু ওর ওতে ইন্টারেস্ট নেই, ওই সরকারি চাকরি নেই, কিন্তু যদি কোনো বুদ্ধিমান ছেলে হয় ও আয়ুর্বেদের ভেতরে যেত, স্কুল কলেজে কি কারিকুলাম এটা নিয়ে ভাবতো না, ও নিজের মতন করে চরক শ্বশুরের বই পড়তো, নিজের মতন করে আরও যেসব আয়ুর্বেদিক বড় বড় প্র্যাকটিশনার ইন্ডিয়াতে হয়েছে, ইভেন ইউনানিও পড়তো, সব কিছু জানতো, তারপর সে তার পেশেন্টকে, তার কোনো দরকার নেই সরকারের, তার কোনো সাপোর্ট দরকার নেই, এখন ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, সব কিছু আছে, সে তার পেশেন্টদেরকে হেল্প করতে শুরু করে দিত। তোমার কি মনে হয় এই ধরনের ছেলে বা এই ধরনের যাদের মেয়েদের মেন্টালিটি, এদের কোনো সরকারের দরকার পড়ে, এদের কোনো সরকারি চাকরির দরকার পড়ে? এরা নিজেরাই আর কি তোমার হচ্ছে একাই 100। আমি চাইছি মানুষের মধ্যে এই মেন্টালিটি ডেভেলপ করতে, এটা কি মানে এইটা হচ্ছে রিয়েল শিক্ষা, আমার কাছে এইগুলো হচ্ছে রিয়েল শিক্ষা, যে শিক্ষা আর কি আমি যা পড়বো সেটা আমি বিজনেস করতে পারবো, 10 টাকা জিনিস 20 টাকা বেচতে পারবো। তো এই মানুষের এখন প্রবলেম এমন হয়ে গেছে না এখনকার সমাজ, এই জন্য আমি মানে নর্মালি মানে এদের জন্য কোনো ভিডিও বানাই না, মানে আমি জানি ভাই এরা মানে আর প্রবলেম কী বলতো, এই আর আরেকটা কথা, এই জন্য আমার শিক্ষিত লোকেদের খুব একটা পছন্দ হয় না, আমি সত্যি কথা বলছি, বেশি উচ্চশিক্ষিত লোকেদের আমার একদম পছন্দ হয় না, কারণ এরা ওই গতের ওই ফিক্স ফর্মুলা, এদের দাদুরা ফিক্স ফর্মুলাতে ইংরেজ আমলে আর কি দাদু ইংরেজ আমলে ফিক্স ফর্মুলাতে জীবন কাটিয়েছে, বাবাও ফিক্স ফর্মুলাতে জীবন কাটিয়েছে, এখন এর অবস্থা কেমন হয়ে গেছে এইসব পাবলিকদের, ওই ফিক্স ফর্মুলা তো আর কাজে দিচ্ছে না।
বাবার মানে ফিক্সড ফর্মুলা কোনো না, সাংসারিক জীবনে ফিক্সড ফর্মুলা কাজে দিচ্ছে না, মানে ইনকাম করাতে ফিক্সড ফর্মুলা জীবনে কোনো কাজে দিচ্ছে, তখন এদের গাত্রদাহ হয়ে যাচ্ছে। তখন যখন সত্যিটা কেউ আয়নার মতন তুলে ধরছে তখন এরা সহ্য করতে পারছে না, তখন এই মানে আমি তো চাই ভাই, মানে আমি তো চাই গভর্নমেন্ট আর কি 1,00,000 ভ্যাকান্সি সরকারি বের করুক, যাতে প্রত্যেকটা মেয়ে, একটা ছেলেও যেন চাকরি না পায়, প্রত্যেকটা মেয়ে যেন একদম পুরো সব সরকারি চাকরি পেয়ে যায়। কিন্তু এরকম কি হবে? এরকম কি হবে আদৌ কোনো দিন? নিউ ওয়ার্ল্ড অর্ডার যে পৃথিবী আসছে, একটু পড়াশুনো করো এইসব নিয়ে, যে পৃথিবী কেমন আসছে। এই পৃথিবী মানে সিস্টেমের সাথে তুমি লড়তে পারবে না, কিন্তু এই সিস্টেমের মধ্যে থেকেই নিজের জীবনটাকে একটু সুন্দর করবে, এইসব নিয়ে ভাবো। তারপর মানে আর কি উল্টোপাল্টা কোনো কমেন্ট করতে এসো আর কি, পুরোপুরি যাই হোক করতে তুমি পারো। তখন যাই হোক আমি এটাই বলতে চাইছি লাস্টে। তো অবভিয়াসলি আমি লাস্টে আরেকবার একই কথা বলছি, আমি নারী শিক্ষারও বিরোধী, আমি পুরুষ শিক্ষারও বিরোধী, আমি একাডেমিক এডুকেশনেরই সম্পূর্ণ বিরোধী। আমি এমন এডুকেশনকে সাপোর্ট করি যে এডুকেশন তোমাকে ইনস্ট্যান্ট ইনকাম করিয়ে দেয়, যে এডুকেশন ইনস্ট্যান্ট ইনকাম করায় না, যে এডুকেশন তোমাকে তোমার মনের শান্তি দেয় না, তোমাকে টাকা ইনকাম করিয়ে দেয় না, যে এডুকেশন তোমার জীবনে কোনো শান্তি দেয় না, এমন সব এডুকেশন, এমন সব চাকরি বাকরি আমার কাছে মানে আর কি ফালতু, আমার চোখে ফালতু। হয়তো আমি মূর্খ হতে পারি, আমার চোখে এইসব সব কিছু ফালতু। আমার কাজ জীবনে শান্তি, হ্যাপিনেসই সবথেকে ইম্পর্টেন্ট। সেই হ্যাপিনেসের জন্য যা যা করা দরকার আমি আমার অডিয়েন্সের সাথে শেয়ার করবো। কারোর যদি ভালো লাগে অ্যাপ্লাই করবে, আর কারোর যদি মনে হয় আমি গণ্ডমূর্খ, তো গণ্ডমূর্খই সেই। আই হোপ ইউ লাইক মাই ভিডিও।